আপনারা সবাই জানেন আমাদের মাঝে যেই মাস প্রবেশ করেছে সেই মাসের নাম হচ্ছে রজব মাস। রজব মাস বরকতের মাস। রজব মাস প্রবেশ করা মানেই রমদানুল মুবারক মাসের একটু গ্রান পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা রমদানুল মুবারক মাস শুরু হওয়ার 6 মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদের তো আর 6 মাস নেই, মাত্র আর 3 মাস সময় আস্তে আস্তে করে আমরা রমজানুল মুবারক মাসের দিকে অগ্রসর হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করলে একটা দোয়া করতেন। সেই দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবসময় দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দিয়া, নেয়ামত দিয়া আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমাদের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সবাই পড়েন আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প সময়ে যে বিষয়টা সামনে রেখে আলোচনা করতে চাই সেটা হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। ঈমান আনার পরে একজন ব্যক্তি ঈমান আনয়নের পরে, ঈমান আনার পরে, ঈমান গ্রহণের পরে সবচেয়ে বড় ইবাদত যেটা সেটা হচ্ছে নামাজ। ঈমানের পরপরই সবচেয়ে বড় ইবাদত যেটা সেটা হচ্ছে নামাজ। এই জন্য কালকে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে যেই আমলের যে ইবাদতের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমি যেই হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে সবার আগে যেই হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। এজন্য বান্দার নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সব আমল ঠিক হয়ে যাবে। বান্দার নামাজ যদি বেঠিক হয়, নামাজের হিসাব যদি বান্দা দিতে না পারে, আল্লাহর কাছে দিতে না পারে, আর কোনো ইবাদতের হিসাব বান্দা আল্লাহর কাছে দিতে পারবে না। নামাজ ঠিক মানা সব ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নিশ্চয় নামাজ বান্দাকে সমস্ত ফাহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন বান্দা যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে, বান্দা গুনাহ করতে পারে না। নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। এজন্য কালকে কিয়ামতের ময়দানে যদি বান্দা নামাজের হিসাব ভালোভাবে আল্লাহর কাছে দিতে পারে তাহলে আর কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না, বান্দা সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। এই মাস রজব মাস হচ্ছে মেরাজের মাস। রজব মাসের 27 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী কুলের সম্রাট আকায়ে মৌলা তাজদারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ মেরাজ করিয়েছিলেন। মেরাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। এই মাসেই, রজব মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে উম্মতে মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে, লম্বা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চলে আসতেছেন, 50 ওয়াক্ত নামাজ পেয়েছেন তার উম্মতের জন্য, তিনি খুশি হয়ে নিয়ে আসতেছেন। হাদিসে আসছে, যখন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন, আসার সময় মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপহার দিয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন যে, ওগো নবী মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরত দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মত পারবে না, 50 ওয়াক্ত নামাজ পারবে না, কষ্ট হয়ে যাবে, আপনি আবার ফিরে যান, আল্লাহর কাছে আবার ফিরে যান, কমিয়ে আনেন, নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বারবার গেলেন, মুসা ইসলামের কাছে আসলেন, আবার গেলেন, আল্লাহর কাছে এইভাবে গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শেষ বেলায় আল্লাহ বললেন, হাবিব আমি যা বলি তাই হয়, আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত জায়গায় থাকবে, আবার 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি। সব কমাবো না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আপনার উম্মতকে, আপনার উম্মতের নামা আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব, সুবহানাল্লাহ। এই জন্য একজন বান্দা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, আর 2 ওয়াক্ত নামাজ পড়লে 20 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ পড়লে 30 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, 4 ওয়াক্ত নামাজ পড়লে 40 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আবার 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে তাহলে ওই বান্দার নামা আমলের মধ্যে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজ ফরজ করেছেন, নামাজের কথা অসংখ্য জায়গায় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নামাজের কথা বলেছেন, নামাজের ফজিলত বর্ণনা করেছেন, নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। এমন একটা হাদিস আমরা শুনব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলিমা আন্নাস সালাতা হাক্কুন ওয়াজিবুন, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে নামাজ সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, নামাজকে আমাদের উপর ফরজ করেছেন এবং এটা সত্য, এইটুকু যদি শুধু বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। কেউ যদি শুধু বিশ্বাস করে নামাজ সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এইটুকু বিশ্বাস করার কারণে দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদিকুম, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরেও কোনো উম্মত নেই, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরেও কোনো উম্মত নেই। আলা, সাবধান সাবধান, ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আলা, সাবধান, তোমরা ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তিবাতাম বিহা আনফুসাকুম, আর তোমাদের সন্তুষ্টির জন্য তোমাদের নিজেদের মাল থেকে যাকাত আদায় করো। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়াতিউ উলাতা আমরিকুম, আর তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে এই কাজগুলো যদি তোমরা করতে পারো, রবের ইবাদত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আর রমজান মাসের রোজা রাখতে পারো, আর কর্তৃত্বশীলের আনুগত্য করতে পারো, মালের যাকাত দিতে পারো, আল্লাহ নবী বলেছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, রমজান মাসের রোজা যদি কেউ রাখে,
মালের যদি জাকাত দেয়, কর্তৃত্বশীলের আনুগত্য করে, তার এইগুলার বিনিময়ে সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ে, রোজা রেখে, জাকাত দিয়ে, কর্তৃত্বশীলের আনুগত্য করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আবার যদি আমরা আরেকটা হাদিস শুনি নামাজ সম্পর্কে, যেটা যারা নামাজ পড়বে, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা আলা ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। তারপরে আল্লাহ নবী বলেছেন, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না, আর যে ব্যক্তি রুকু সিজদা করবে, ওয়া খুশুআহুন্না, খুশু খুজুর সাথে। এক কথায় যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিপূর্ণভাবে ওযু করে খুশু খুজুর সাথে রুকু সিজদা করবে, নামাজ পড়বে, কানা লাহু আলাল্লাহি আহদুন, তার সাথে, ওই বান্দার সাথে আল্লাহর রয়েছে ওয়াদা। সুবহানাল্লাহ। যে পরিপূর্ণভাবে ওযু করলো, তারপরে সময় মতো খুশু খুজুর সাথে রুকু সিজদা করলো, কানা লাহু আহদুন, কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির সাথে আল্লাহর ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে। কি প্রতিশ্রুতি? আইয়াগফিরা লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি পরিপূর্ণভাবে ওযু করে, আবার নামাজ পড়ে, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে ওয়াদা করেছেন কি? আইয়াগফিরা লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ নবী বললেন যে ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আর যে ব্যক্তি এটা করবে না, অর্থাৎ যারা নামাজ পড়বে না, ঠিকমতো ওযু করবে না, যারা নামাজ পড়বে না, তাদের সাথে কোনো ওয়াদা নেই, আল্লাহর কোনো ওয়াদা নেই, আল্লাহর ওয়াদার বাইরে তারা থাকবে। তারা আল্লাহর বান্দা ঠিক আছে, কিন্তু যারা নামাজ পড়ে না, আমাদের সমাজে অনেক মানুষ আছে না, গাফিল হয়ে চলে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, আছে না নাই? এরকম যারা আছে, আল্লাহর তাদের সাথে কোনো ওয়াদা নেই, তাদের সাথে কোনো প্রতিশ্রুতি নেই। আল্লাহ নবী বললেন, ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, চাইলে তাকে মাফ নাও করতে পারেন। কিন্তু যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে সময় মতো খুশু খুজুর সাথে রুকু সিজদা করলো, আল্লাহর তার সাথে প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ নিশ্চয় তাকে আইয়াগফিরা লাহ, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন। কেউ যদি নামাজ পড়ে দৃঢ় বিশ্বাসের সাথে, সে যেন বিশ্বাস করে, কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারে, তার জন্য নামাজই যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য নামাজই যথেষ্ট। কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। একজন বান্দা যদি ফজরের নামাজ পড়তে পারে, ঠিকমতো ফজরের নামাজ পড়তে পারে, এশা থেকে ফজর পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে, আল্লাহ তার ওই ফজরের নামাজের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি জোহরের নামাজ পড়তে পারে, ঠিকমতো জোহরের নামাজ পড়তে পারে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে, তাহলে আল্লাহ ওই নামাজ পড়ার কারণে তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি আসরের নামাজ পড়তে পারে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের নামাজ পড়তে পারে পরিপূর্ণভাবে, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো বান্দা গুনাহ করে, ওই বান্দা মাগরিবের নামাজ পড়ার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি এশার নামাজ পড়ে, তাহলে মাগরিব থেকে এশা পর্যন্ত যদি ওই বান্দা কোনো গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহর বিধানে আমার শাস্তি কি আপনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। নামাজের সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন, নামাজ শেষ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, ওই ব্যক্তি আবার দাঁড়ালেন, সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলেছিলাম আমি গুনাহ করেছি, আল্লাহর বিধানে আমার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? আল্লাহ নবী, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যেহেতু আমার পিছনে নামাজ পড়েছো, তোমার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন নামাজের মাধ্যমে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা আল্লাহর গোলামি করব, যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমরা যেন পরিপূর্ণভাবে সুস্থতার সহিত জামাতে নামাজ পড়তে পারি, খুজুর সাথে ভালো পরিপূর্ণভাবে অজু করে অজুর সাথে খুজুর সাথে যেন আমরা তার রুকু সিজদা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই পড়েন আমিন।